আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর একান্ত রহমতে ভালো আছেন। সম্মানিত বন্ধুরা, আমরা আমাদের প্রবাস জীবন থেকে যারা পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে আমাদের মূল্যবান ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছি, আমাদের ভোটটা আমরা কিভাবে দেব? অনেকে আমরা আমাদের এই মূল্যবান চিঠিটি হাতে পেয়েছি। এই চিঠিটা হচ্ছে এই ধরনের একটা চিঠি, আমরা এটা হাতে পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা এই ভোটটা কিভাবে দেব? আপনাকে ভোটটি দেওয়ার জন্য নির্দিষ্ট যেই খাম আছে, এই খামের মধ্যে আপনাকে আরও ২টা খাম দেওয়া হয়েছে। একটা খাম হচ্ছে এই ধরনের, আরেকটা খাম হচ্ছে আপনার এই ধরনের। এর মধ্যে আমাদের জন্য নির্দিষ্ট প্রতীক আছে এবং গণভোটের জন্য হ্যাঁ এবং না আছে। আমরা ভোটটা কিভাবে দেব? প্রশ্ন হচ্ছে সবার। আমি হাতে চিঠি পেয়েছি, রেজিস্ট্রেশন করেছি, সব কিছু ওকে। আপনাকে ভোটটি দেওয়ার জন্য আপাতত আপনার সকল কিছু গোপন রাখবেন। বিশেষ করে আপনি কাকে ভোট দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন সেটা প্রকাশ করার কোনো সুযোগ নেই। কারণ আপনি আইনত অপরাধী হয়ে যাবেন। আপনাকে এই মুহূর্তে এই খামটি হাতে রাখতে হবে। হাতে রাখার পর আগামী ২০ তারিখ যখন প্রত্যেক ব্যক্তির মনোনয়ন যারা থাকবে তারা রাখবে, আর যারা প্রার্থী থাকবে না তারা সেটাকে উইথড্র করবে। পরবর্তীতে ২১ তারিখ আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে। ২১ তারিখেই আপনার আসন থেকে আপনি যেই দলকে পছন্দ করেন তার পক্ষ থেকে আপনাকে প্রতীক দেওয়া হবে। এক্ষেত্রে যেই ব্যক্তি আপনার পছন্দের তার প্রতীকটি ২১ তারিখের আগে জানার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি ধৈর্য ধারণ করুন এবং কি আপনি আগামী দিনের নির্বাচনের অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সিদ্ধান্ত নিন আপনি কাকে ভোট দেবেন। জাগবে এবার চাষাভুষা, জাগবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা। পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।